শরীরের এই অবস্থা, তার মধ্যে বাড়িতে যত অশান্তি। একটু বিশ্রাম নাও না। সেই তো দুপুরে খেয়েছো, একটু ঘুমো দেখি। শরীরের তো যত্ন নিতে হবে, নাহলে চলবে কি করে বলো? এত চিন্তে কিসের তোমার কে জানে। চিনতে দু চোখের পাতা এক করতে বলছো, কি করে এক করি বলো তো? সে কপালকে ভবানী করেছে? যত রাজ্যে চিন্তির ঢেউ একবারে আঁচড়ে পড়ছে মাথার মধ্যে। আর চিন্তা করে কি করবে? তোমার বড় ছেলে তো ওই রসমে মিষ্টান্ন ভান্ডার দিয়ে দিলে। এত করে বললুম, কারোর বারণ শুনলো না তোমার ছেলে। এমনকি বড় বৌমারও নয়। বড় ফুল হলো, বুঝলে? মস্ত বড় একটা ফুল হলো। একদিনে যখন ভগবান একটু মুখ তুলে চাইলে, তখনই নিশিতে এত বড় একটা কাণ্ড ঘটালো। দেখলেই তো কি ঘটনাটা ঘটলো। ভগবান মুখ তুলে চাইলে এরকম অনর্থ হয়? চেয়েছেন, ভগবান মুখ তুলে চেয়েছেন। এমনি মানুষের গা গোলাচ্ছে, বমি হচ্ছে, তোর মাথা খুলে গেল, কি আর এমনি এমনি নাকি? আমার তো মনে হচ্ছে একটা অন্যরকম কিছু ঘটতে চলেছে। আরে চারখানা বাচ্চার মা হলো, বাচ্চা পেটে ধরলে তার চলন বলন পাল্টে যায়, সে কি আমি বুঝি না? ওর চলা দেখেই আমি বুঝেছি ভগবান মুখ তুলে চেয়েছেন। এও কি সম্ভব? মা যা বলছে সেটা কি সত্যি? উশুসে কি? তাহলে একবার উশুসের কাছে যাই, ও নিশ্চয়ই সব জানে। দোকানটা আসলে দিয়েছে নাকি? মুখে মুখে দিয়েছে, কাগজে কলমে তো দেয়নি। নিশিতা, একটা কাজ করবে প্লিজ, বাবাকে বলে দোকানটা আমাদের নামে ট্রান্সফার করিয়ে দাও। বেকার মায়া বাড়িয়ে কি লাভ বলো? তুমি বরং এসব ঝামেলা মিটিয়ে নিজের স্ত্রীর দিকে একটু নজর দাও। আমাকে আগে এই কাজটা শেষ করতে হবে। উকিল বাবুর কাছে গিয়ে দলিলে ডায়না, সুমার, শ্যামলের অংশ লিখে বাবাকে দিয়ে সই সাবুত করালি আমার ছুটি। তারপর উশুসির কাছে যাব। না হলে এসব নিয়ে কথা বলতে গিয়ে ও আবার উত্তেজিত হয়ে পড়বে। নিশিত কোথায় গেল? দোকানে নাকি ওই মালিকানা ট্রান্সফার নিয়ে এখনো ব্যস্ত? না জানি কত কষ্ট পাচ্ছে। আমি সামনেও যেতে পারছি না, নাহলে ডায়না আবার খারাপ কথা শুরু করবে। কি যে করছে, এত শত্রুতা ওর। সত্যতার আর কি দেখলে বর্তি? এই তো সবে শুরু। আমি তোমাকে বলছি, ডাইনি বুড়ি না আমাদের দেবলার সমাজ থেকে ওই ডেঞ্জারাস। সেটা বুঝেছি, কারোর কথা ভাবছে না, এমনকি রাজারও না। সকাল থেকে তো দেখলাম রাজা হয় তোমার ঘরে, নাহলে মায়ের ঘরে। দূর, তুমি ছাড়ো তোর কথা। ফালতু মেয়ে একটা। তোমার শরীরটা খারাপ হলো, তুমি ওইদিকে নজর দাও, বুঝলে? একটু রেস্ট নাও, ঠিক হো, তারপরে অফিস যাও। আজকে অফিস গেলে না, অফিস যাবে, কাজ করবে, মন টন সব ভালো হয়ে যাবে। ভুল বলনি। কেন যে হঠাৎ করে শরীরটা খারাপ হলো? তুমি জানো না শরীর কেন খারাপ হলো? আমি কিন্তু সামথিং সামথিং জানি বদ্দি, বলবো? হ্যাঁ বলো। না থাকবো না। আমি জানি তুমি কি ভাবছো। ভাবছো আমি প্রেগনেন্ট কিনা। হাই বাস,
তুমি কি করে বুঝলে? আমি না এটাই ভাবছিলাম, জানো তো, এরকম বমি হওয়া, মাথা ঘোরা আমারও হয়েছিল রানী যখন পেটে এসেছিল। কিন্তু কাকুলি আমার এটা ভাবতে ভয় লাগছে। তুমি তো জানো আমার গর্ভে সমস্যা আছে। আর দূর বাবা, কিসের সমস্যা? তুমি তো এতদিন ধরে ওষুধ খাচ্ছ, ঠিক হয়নি? হ্যাঁ তা খাচ্ছি, কিন্তু কিন্তু ছাড়ো না, তুমি যাও আরেকটা পরীক্ষা করে এসো। সত্যি বলছো? করাবো? হ্যাঁ বলছি তো, করো না। কিন্তু কাকুলি এই স্বপ্নটা দেখতে ভয় করছে। এতবার স্বপ্নটা ভেঙেছে যে সাহস চলে গেছে। দূর বাবা, ভয় কিসের? আমি আছি তো, আমি তোমার বাচ্চা হয়েই ছাড়বো। তুমি আমার বাচ্চা হইয়েই ছাড়বে? হ্যাঁ একেবারে। না মানে কি, আমি আসলে আমি বলছিলাম। বুঝেছি, তোমাকে আর আসলে নকলে করে বলতে হবে না। বদ্দি, বলছি যে আমাদের কত প্রবলেম না, মানে বদ্দার দোকানটা ডাইনি বুড়ি নিয়ে নিল, ওটা তো বদ্দার গব্য, তাও তুমি হাসছো। আমার সমুখে আমি চিনতে পারছি না জানো বদ্দি, এত বদলে গেছে, তাও আমি হাসছি দেখো। আচ্ছা ওই সেই ইয়েটা পাওয়া যায় না, ওই যে কি কিট বলে, যাতে বোঝা যায় পেটে বাচ্চা এসেছে কিনা, তুমি আরেকবার ওই পরীক্ষাটা করে দেখো না। আবার প্রেগনেন্ট? এর আগেও এই কোম্পানির প্রেক্ষিতে বেশ কিছু সমস্যা হচ্ছিল, আমাদের কাছেও দু একটা ব্যাড রিপোর্ট এসেছে, তাই এই কোম্পানি এখন বাজার থেকে প্রেক্ষিটগুলো তুলে নিচ্ছে। আপনি প্রেগন্যান্ট নন। ও বদ্দি, কিচ্ছু হবে না, তুমি ভয় পাচ্ছ কেন? এবারে সব ঠিক হবে দেখো, ভগবান বারবার তোমার সাথে অন্যায় করবে না। আমি একটা কাজ করি, টুক করে দোকান থেকে কিনে আনি, তোমাকে কোথাও যেতে হবে না, কেমন? আবার টেস্ট করাবো? সত্যি হতে পারে? যাক, শান্তি, সব মিটে গেছে মোটামুটি। এবার উশুশির কাছ থেকে ওই খুশির খবরটা জানতে পারলেই হলো। মা যা বলল সেটা যদি সত্যি হয়, আমার সব দুঃখ চলে যাবে। আমার চেয়ে সুখী আর কেউ হবে না। থ্যাংক ইউ কাকুলি, আমাকে বেস্ট কোম্পানির কিটটা এনে দেওয়ার জন্য। এতে আর ভুল দেখাবে না। আমারও মনে হচ্ছিল, কিন্তু ভয় লাগছিল সাহস করে কিছু আশা করার জন্য। তুমি আমাকে সাহস দিলে। ঠাকুর, আমি যেন নিশীথকে এই আনন্দটা দিতে পারি। ও তো আমার কাছে আর কিচ্ছু চায় না। আমি যেন মায়ের মুখে আবার হাসি ফোটাতে পারি। উষসী, অত আগ্রহ নিয়ে কি দেখছো? মা বলছিল তুমি নাকি না, সব ভুল। আমি প্রেগনেন্ট নই। আরে নিশীথ, আমার স্ত্রী হয় আমি কষ্ট ছাড়া তোমাকে কিচ্ছু দিতে পারি। আমাকে নিয়ে যখন তোমার এতই লজ্জা, ওই ঘর ছেড়ে বের হলো। ভাব করবে বলে একসাথে বাড়ি থেকে পালিয়ে যায়।